नमस्कार बंधुरा वेलकाम टू मौलिस किचेन। आज आमी आपनादेर निरामिष भेंडी आलुर तरकारी तैरी करे देखाबो। भात बा रुटी এই দুটোর সাথেই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি 300 গ্রাম ভেন্ডি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। ভেন্ডি কাটার পর আর ধোয়া যায় না, একটা স্লিপারি ভাব থাকে, সেই জন্যে ভেন্ডিগুলো কাটার আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এছাড়া এখানে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া এখানে ফোড়নে নিয়েছি হাফ চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা, একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, লাগছে স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি চিড়েই নিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। আর কিছু মশলা লাগবে, সেই জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাগুলো আমি ভালো করে গুলে নেব, পরে এটাকে আমি রান্নায় ইউজ করব। একটা কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি ভেন্ডির টুকরোগুলো দিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। কড়াই দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো, কালো জিরে এবং শুকনো লঙ্কা, একটু নেড়ে নেবো তেলের মধ্যে। এবারে আলুর টুকরোগুলো দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ এবং অল্প একটুখানি হলুদের গুঁড়ো। মিনিট 5 ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। সব কিছু মিশিয়ে আমি 1 মিনিট মতো নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না, মোটামুটি এগুলো ডুবে থাকে এরকম জলই আমি দিলাম। এইবারে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো হতে দেবো। মিনিট 10 পরে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এটা তৈরিও হয়ে গেছে। আপনারা এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল নিরামিষ ভেন্ডি আলুর তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।